দার্জিলিং হিলসের দুই বড় নেতা যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমার বাঁদিকে আছেন বিনয় তামাং, যিনি জিটিএর চেয়ারম্যান ছিলেন, এবং আমার ডান দিকে আছেন রোহিত শর্মা, যিনি 2011 থেকে 2021 10 বছর ধরে জিজিএমের বিধায়ক ছিলেন। পাহাড়ের রাজনীতিতে এই দুই নেতাই খুব বড় মুখ, এবং আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদানের পরে পাহাড়ের যে রাজনীতি, সেই রাজনীতির আজকের থেকে কিন্তু একটা পরিবর্তন আসবেই। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে বিনয় তামাং এবং রোহিত শর্মা তৃণমূল কংগ্রেসের হয়ে পাহাড়ে নামবেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে আকৃষ্ট হয়ে সেই উন্নয়নকে দেখে এই দুই নেতা তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তারা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তার নির্দেশে আজকে আমরা তাদেরকে আমাদের দলীয় পতাকা তাদের হাতে তুলে দিচ্ছি। রোহিত শর্মা 10 বছরের বিধায়ক এবং জিটিএর চেয়ারম্যান ছিলেন বিনয়। সুতরাং সেই অঞ্চলে মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের দলের এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্যক্রম, এবং আপনারা জানেন যে হিলসে আমাদের নেত্রী অনেক কাজ করেছেন, সেখানে ইউনিভার্সিটি করেছেন, সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেক উন্নয়নের কাজ করেছেন। তাকে সামনে রেখেই আজকে এই দুই নেতা আমাদের দলে যোগদান করছেন। On behalf of Trinamool Congress family, on behalf of our All India Supremo, our honorable leader, Srimati Mamata Banerjee, and our beloved respected leader, Abhishek Banerjee, on behalf of them, myself, and my cabinet colleague Molay Ghotok, we are welcoming you all. And as Molay briefed you, the two important leaders of hill area, Mr. Binoy Tamang and Mr. Rohit Sharma, the two famous names, today they are joining in All India Trinamool Congress. And all you know, Mr. Binoy Tamang and Mr. Rohit Sharma from MLA of Karshiang from 2011 to 2021. We accompanied him. Now we are in the same family. So on behalf of Trinamool Congress, আমরা এখন বিনয় তামাংয়ের হাতে এবং রোহিত শর্মার হাতে পতাকা তুলে দিচ্ছি। এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আদর্শে, পাহাড় এবং সমতলের মেলবন্ধনের আদর্শে, এবং আমরা প্রত্যেকে যে একই বাঙালি এবং বঙ্গ, কেউ গুর্খাভাষী বাঙালি হতে পারেন, কেউ বাংলাভাষী বাঙালি হতে পারেন, কেউ হিন্দিভাষী বাঙালি হতে পারেন, কেউ তামিলভাষী বাঙালি হতে পারেন, কিন্তু যারাই বাংলায় ট্যাক্স দেন, যারা এই বাংলায় করদাতা, তারা সবাই বৃহত্তর অর্থে বাঙালি, বঙ্গদেশীয়। এই অভিন্ন বিভাজন, এই অভিন্ন যে ঐক্য, এটা প্রত্যেকেই এর, যার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দীর্ঘদিন ধরে এক ধরনের লাগাতার তার মতাদর্শের প্রতিফলন ঘটিয়ে গেছেন। তারই প্রতিফলন হিসেবে আজকে শ্রী বিনয় তামাং এবং শ্রী রোহিত শর্মা, ওরা দুজন আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিচ্ছেন। আমি আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের থেকে আমি এবং মলয় ঘটক আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ অনেক। ওকে 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 আমি তাহলে ওনাকে পড়ব। ঠিক আছে, আগে বিনয় তামাং। হ্যাঁ ঠিক ঠিক, আগে পড়িয়ে নিন। হ্যাঁ बीच में आ जाइए बोले दा। बोले दा। पकड़िए দুজনে মাঝে চলে আসুন। এটা মাঝে চলে আসুন। এইভাবে রাখো। হ্যাঁ, বেটার ফ্রেম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। স্লোগান দিয়ে দিই। হ্যাঁ দিন।
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद মমতা ব্যানার্জি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद মামাটি মানুষ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद মমতা ব্যানার্জি জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद আমার মনে হয় আপনারা প্রথমে ওদের কিছু প্রশ্ন করুন, তারপর আমাদের প্রশ্ন করুন, সেটা ভালো হবে। হ্যাঁ, এই ঠিক আছে, ওনার মুখে গার্ড হচ্ছে। আরে আমরা প্রেমিক লোক। ঠিক আছে, এই রাখ। বসতে ওদের বসতে দিন। রাজি প্লিজ बैठिए। আপনাকে একটু মিনিট দেয়নি। ओ थैंक यू सर। विनय राजू, आपसे मेरा सवाल है, इतने सालों तक आप जीजेपी से जुड़े रहे, जो तृणमूल कांग्रेस का इलेक्टोरल अलायंस था, लेकिन क्या वजह रही कि आपने हाल ही में जीजेएम छोड़ा था और आज जो- तृणमूल कांग्रेस ना आपको पता है कि लास्ट 15th of July I have resigned from my party as well as my post. तो आज 164 days हो गया मेरा रेजिग्नेशन में. So I will not involved in any political party ये 164 days में. So last जब मैंने रिजाइन किया था तो उसी टाइम से मैं ऑल इंडिया तृणमूल कांग्रेस का लीडर्स के साथ में मेरा एक कांटेक्ट था, उनसे बात किया था. तो आज 24 दिसंबर में उन्होंने डेट दिया कि ज्वाइन करने के लिए. तो मिस ममता बनर्जी जो डायनेमिक लीडर है, विजनरी लीडर है, हम लोग चाहते हैं कि 2024 में नेशनल पॉलिटिकल सीनियर में एक प्राइम मिनिस्टर का जो हम लोग कैंडिडेट के तहत हम लोग देखना चाहते हैं. और अभिषेक बनर्जी जो है वो भी एक स्किल्ड डायनेमिक लीडर है. तो हम लोग रीजनल पार्टी में था पहले. नाउ हम लोग नेशनल पार्टी में आके जो हमारा पब्लिक का नॉर्थ बंगाल का हो या दार्जिलिंग हिल्स का हो, उसका जहाँ पे भी है हम लोग सेवा करना चाहते हैं, सर्विस देना चाहते हैं थ्रू ऑल इंडिया तृणमूल कांग्रेस पार्टी. সামনে জিটিএ ইলেকশন, তাহলে কি জিটিএ ইলেকশনে তৃণমূল এবার সরাসরি নিজেদের ক্যান্ডিডেট দেবে? কারণ লাস্ট কয়েকটা ইলেকশনে তৃণমূল সরাসরি ক্যান্ডিডেট দেয়নি. দেখুন, জিটিএর ইলেকশন এখনো ঘোষণা হয়নি, তো ঘোষণা হবার আগে পার্টির কি স্ট্র্যাটেজি হবে সেটা তো বলা সম্ভব নয়. আমাদের নেতৃত্ব আছেন, তারা ঠিক করবেন যে দল একলা লড়বে না দল কারোর সাথে জোট করে লড়বে. সেই সিদ্ধান্ত এখনো কিন্তু হয়নি. সেই সিদ্ধান্ত আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী দল লড়বে. কিন্তু এখন হিলসের যে রাজনীতি, পাহাড়ের যে রাজনীতি, সেই পাহাড়ের রাজনীতিতে আজকে একটা কিন্তু বিরাট খবর, বিরাট পরিবর্তন. আগামী কাল থেকেই দেখবেন যে পাহাড়ের রাজনীতির অভিমুখটাই বদলে গেছে. এবং একই সঙ্গে মলয়দার কথা সূত্র ধরে একটু বলি, সেটা হচ্ছে যেহেতু এই যোগদানের ফলে গোটা পাহাড়েই এখন তৃণমূল এবং সবুজ হাওয়া বইছে, ফলে জনগণের ওখানেকার জনগণের যে স্বাভাবিক যে চাহিদা, তাদের যে আশু চাহিদা এবং তারা যেটা চাইছেন রাজনৈতিকভাবে, সেটাই নিশ্চয়ই আমাদের দলের উচ্চ নেতৃত্ব তার পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন. मेन ओपोनेंट हमारे लिए भारतीय जनता पार्टी एंड अभी उनका अलायंस पार्टी जो भी है वो हमारा मेन ओपोनेंट रहेगा. বিজেপি তো বিভাজনের রাজনীতি করতেই অভ্যস্ত. বিজেপি পাহাড় এবং সমতলের বিভাজন ঘটাতে চায়. বিজেপি সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মধ্যে বিভাজন ঘটাতে চায়. বিজেপি সংখ্যাগুরুর মধ্যে যে বিভিন্ন বর্ণ আছে, সেই বর্ণের বিভিন্ন স্তরের মধ্যে বিভাজন ঘটাতে চায়. নারী এবং পুরুষের মধ্যে বিভাজন ঘটাতে চায়. অর্থাৎ বিভাজনই হচ্ছে বিজেপির রাজনীতির মূল মেরুদণ্ড.
এই মেরুদণ্ডকে বেঁকিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি গত 2021 সালের নির্বাচনে। ফলে এখন এই যে সমতল এবং পাহাড়ের মধ্যে যে একটা কাল্পনিক বিরোধ, যে ঐতিহাসিকভাবে এই বিরোধটা অমূলক, কেননা আমরা দেখব যে দার্জিলিং পত্তন শহরটা ব্রিটিশরা তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু তার বহু আগে থেকেই দার্জিলিং শহরে বা দার্জিলিং এলাকায় বাঙালি এবং গুর্খাভাষী তারা শান্তি এবং সম্প্রীতির সঙ্গে ওখানে বসবাস করেছেন, একসঙ্গে বাণিজ্য করেছেন, একসঙ্গে থেকেছেন, অর্থাৎ বরাবরই একটা সম্প্রীতির ভাব ছিল। এটা বাইরের কিছু পরিস্থিতি, বাইরের কিছু ইন্ধন, বাইরের কিছু উস্কানি এগুলোর মধ্যে বিভাজন ঘটিয়েছিল। কিন্তু এখন পাহাড়ের মানুষরা বুঝতে পারছেন যে যদি তাদের কেউ ভালো চেয়ে থাকেন, তাদের কেউ শুভ চেয়ে থাকেন, এই সম্প্রীতি এবং ঐক্য, কোনো সাধারণ মানুষ অশান্তি চান না, দাঙ্গা হাঙ্গামা চান না, তারা চান যে শান্তি শৃঙ্খলায় বসবাস করব। সেই শান্তি শৃঙ্খলার যদি প্রকৃত কোনো উপাদান বা কোনো অনুঘটক কেউ থেকে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। তিনি বারবার পাহাড়ে গেছেন, বারবার পাহাড়ে গেছেন, শোকে দুঃখে আনন্দে হর্ষে যে কোনো উৎসবে দুর্ঘটনায় বারবার তিনি পাহাড়বাসীর পাশে দাঁড়িয়েছেন। তারপরেও বিজেপি এসে নানা ধরনের ইন্ধন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমার ধারণা অচিরেই এই ধরনের পরপর যোগদান, এত বড় বড় স্টলওয়ার্ট নেতারা পাহাড়ের সব এসে তৃণমূলে পতাকা হাতে তুলে নিচ্ছেন, এইগুলো আমার মনে হয় যে আগামী দিনে এই বিভাজন, বিজেপির যে বিভাজনের রাজনীতি, সেটাকে ক্রমশ এটাকে শুকিয়ে দেবে, এটাকে গুটিয়ে দেবে আমার মনে হয়। विनय राजू, मेरा एक सवाल है। 2017 में आपकी पार्टी ने गोरखालैंड अलग राज्य की मांग में एक आंदोलन चलाया था, 105 दिन का स्ट्राइक भी चला था पहाड़ में। आज के दिन जब आप ऑलरेडी तृणमूल कांग्रेस ज्वाइन कर चुके हैं, सेपरेट स्टेट या गोरखालैंड पर आपका क्या स्टैंड है? ना देखिए, हम लोग का देखिए अभी वहाँ पे डेवलपमेंट करना है। 2017 में जो 105 डेज का जो स्ट्राइक था, जनरल स्ट्राइक था गोरखालैंड के लिए, तभी भी मैं वहाँ पे पीस एंड स्टेबिलिटी लाने के लिए मैं ही आगे आया था ज़मीन पे। उस टाइम में मैंने फाइट किया था। ऐसा सिचुएशन था वहाँ पे, लाइफ एंड डेथ का सवाल था। तभी वहाँ का लाइव्स का पब्लिक को सभी को बचाने के लिए मैंने भी एक लाइफ सेक्रीफाइस किया था। तो देखिए गोरखालैंड देखिए कॉन्स्टिट्यूशनल इशू है। देखिए अभी तक भारतीय जनता पार्टी उसी लॉलीपॉप को दिखाते हुए 3 बार एमपी बना के लेके गया। देखिए भारतीय जनता पार्टी यही इशू के लेके इमोशनली हम लोग को ब्लैकमेल कर रहे हैं। अभी स्टेट का बात नहीं है, अलग स्टेट का बात नहीं है। हम लोग ऑल इंडिया तृणमूल ज्वाइन किया है, तो हम लोग चाहते हैं कि सभी मिल के, ममता बनर्जी मैडम से मिल के, ऑल इंडिया तृणमूल कांग्रेस से मिल के हम लोग वहाँ का उन्नयन चाहिए, डेवलपमेंट चाहिए। शिक्षा के क्षेत्र में, एजुकेशन के क्षेत्र में हो, या हेल्थ के सेक्टर में हो, या टूरिज्म सेक्टर में हो, या जो भी सेक्टर है जहाँ पे हम लोग काम कर सकते हैं, हम लोग मिल के काम करेंगे। इसलिए हम लोग ने नेशनल पार्टी ऑल इंडिया तृणमूल कांग्रेस को ज्वाइन किया है। দেখুন, তৃণমূল পাহাড়ের রাজনীতিতে সবসময় সক্রিয় ছিল। আমাদের সঙ্গে পাহাড়ে যারা রাজনীতিতে আছেন, যেমন বিমল গুরুং, ওইদিকে অনিত থাপা, এরা তৃণমূলকেই সমর্থন করেছে, হরকা বাহাদুর ছেত্রী, এবং এখন এই দুজন সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে দল হিসাবে তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে। এবং আগামী দিনে আমি আশা করছি যে পাহাড়ের আরও যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আছেন, তারা সবাই তৃণমূল কংগ্রেসের দিকেই পা বাড়াবেন। এবং এর প্রভাব নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মাটিতেও পড়বে, উত্তরবঙ্গের সমতল অঞ্চলেও পড়বে, এবং আমার ধারণা খুব শিগগিরই জলপাইগুড়ি এবং কুচবিহারে বিজেপির মধ্যেও আমরা একটা ব্যাপক ভাঙন আমরা লক্ষ্য করব। See, expansion is not the need. It's a political reality. Each party can expand themselves in anywhere. It's their democratic right. So we are expanding now in hill area, and we firmly believe that the main hunch and the main pulse of the pulse of the people of Darjeeling area or Karshiang or Kalimpong, entire hilly area, they need development. They feel only Mamata Banerjee can save them. Only Mamata Banerjee can rescue them from the divisional politics of BJP, from the derogated politics of BJP. So
this Mr. Binay Tamang and Mr. Rohit Sharma, they are the face of the hilly area people. So they feel that if they convey their actual, the entire feeling of the people, only Trinamool Congress is the savior. So they joined, and it's not a question of gain or loss. It's our political purpose. It's our purpose. विनय जी, आपसे सवाल था, आपके between you and Binay Tamang, are things okay now? Vimal Guru, sorry, Vimal Guru, are things okay now? आपके और Relation. ना में सब ठीक है? ना देखिए, ऐसा है कि पहले जब विमल गुरुंग जी आ गया, उसके टाइम में जब यहाँ पे बातचीत हो गया, उसके बाद में हम लोग मुलाकात किया है, तो हम लोग मिलके काम करेंगे। जो हमारा इंस्ट्रक्शन कलकत्ता से जो आ गया है, वो हम लोग मिलके काम करेंगे। जीजीएम का भी क्या फ्यूचर होगा? जैसे कि आप डायरेक्टली यहाँ पे आ गए, आप विमल जी भी यहाँ पे मैं आ गया तृणमूल कांग्रेस, क्या ये पाप है? क्या पाप है? ना क्या पाप है? मैंने क्या पाप किया? मैं फॉर द वेलफेयर एंड द बेनिफिट ऑफ द पीपल ऑफ दार्जिलिंग हिल्स एंड इंटायर नॉर्थ बंगाल, वी आर ज्वाइनिंग ऑल इंडिया तृणमूल कांग्रेस। अभी जीजीएम आगे चल पाएगा क्या? उसके बारे में आपका क्या DGM के फ्यूचर उसके बारे में आपका क्या सोच है? जीजीएम देखिए दूसरा पार्टी, मैंने 15 जुलाई में रिजाइन किया है उस पार्टी से। अब क्या 6 महीना हो गया, 5 महीना हो गया, अब उसमें क्या कमेंट करें? विनय जी, एक तरफ जैसे गोरखालैंड का मुद्दा रहा है, दूसरी तरफ इलेक्शन के बाद, बंगाल इलेक्शन के बाद बीजेपी के एक सेक्शन ऑफ लीडर्स पूरे नॉर्दर्न पार्ट ऑफ बंगाल को अलग करने की बात कह रहे हैं। आप कैसे देखते हो? और आप देखिए, बीजेपी ऑलवेज ट्राइंग टू स्पॉइल द पीस एंड ट्रैंक्विलिटी सिचुएशन ऑफ देयर इन द नॉर्थ बंगाल। देखिए, दीज आर ऑल फेक प्रोमिसेस। तो देखिए, मेरे को नहीं लगता है कि वो लोग अभी वहाँ पे, देखिए शांति है अभी नॉर्थ बंगाल में, बहुत पीस है, अभी टूरिस्ट जा रहे हैं। इवन इन विंटर्स यू वोंट गेट अ सिंगल रूम इन दार्जिलिंग। अभी अभी भी देखिए इतना पीस हो रहा है, सब कुछ हो रहा है। हाँ, कोविड दूसरा है, कोविड का पैंडेमिक और दूसरा है, लेकिन वो पीस को ब्रेक करने के लिए क्या क्या सब्जेक्ट बनाते हैं बीजेपी, हम लोग को पता नहीं। अब नॉर्थ बंगाल को अलग करने के लिए ये लोग साजिश करें, लेकिन अलग नहीं होगा। वी आर यूनाइटेड, ऑल द कम्युनिटीज आउट देयर इन द नॉर्थ बंगाल आर यूनाइटेड। अच्छा, बोलिए। Do you think Vimal Guru and Manit Thapa should join in Trinamool Congress for the betterment of hill? देखिए, वो उन लोगों का अपना डिसीजन होगा। अगर वो ज्वाइन करेगा तो हम लोग वेलकम करेंगे। क्या है, हम लोग ज्वाइन किया, हमारा डिसीजन था, हम लोग ज्वाइन किया। अगर विमल गुरुंग एंड हिज ग्रुप, अनित थापा एंड हिज ग्रुप, इफ दे वांट टू ज्वाइन द ऑल इंडियन, दैट इज मोस्ट वेलकम। और किछु विनय जी, जब दार्जिलिंग में वायलेंस थी, वहाँ पर एक मुद्दा भी था कि गोरखालैंड भी अलग चाहिए। उस दिन आप जीजीएम के लीडर थे, वो फ्रंट में थे। अब आप टीएमसी ज्वाइन कर गए हो, लोगों को समझाना कितना इजी होगा? क्योंकि लीडर ना देखिए जो पास्ट और प्रेजेंट, जो पास्ट था वो पास्ट, आप लोग ने 3 बरस आगे का बात कर रहे हैं। अभी का जो माइंडसेट है, पीपल माइंडसेट है, नाउ ऑलरेडी चेंज। देखिए, उस टाइम दूसरा सा इमोशनली में ब्लैकमेल हुआ था, इसलिए अभी जाके आप एक अर्बन इलाके में या रूरल इलाके में, टी गार्डन्स में जाके आप किसी भी पब्लिक को पूछिए इस बारे में, मेरे को नहीं, वहाँ जाके पूछिए, वो लोग ही फिटेड आंसर आपको देगा। রাজ্যপাল টুইট করেছে, শিক্ষা ব্যবস্থায় আইনের শাসন না, শাসকের আইন চলছে, এই ধরনের টুইট করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকে পাঠিয়েছিল, তারা কেউ তার সাথে অ্যাটেন্ড করেনি, তারপর তিনি টুইট করে জানাচ্ছেন। পুরো টুইটে বক্তব্য কি? ওনার টুইটের বক্তব্য হচ্ছে, শিক্ষা জগতের পরিস্থিতি ভয়াবহ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্যদের আমন্ত্রণ জানালেও কেউ আসেনি। শিক্ষা ব্যবস্থার সংগঠন বিস্তারের চেষ্টা চলছে, আইনের শাসন নয়, শাসনের আইন চলছে, মানে শাসকের আইন চলছে। শিক্ষা জগতের অবস্থা সত্যি ভয়াবহ যদি এরকম চ্যান্সেলর থাকে। এরকম চ্যান্সেলর থাকলে সেই রাজ্যের শিক্ষার অবস্থা ভয়াবহই হওয়ার কথা। আমাদের অনেক ভাগ্য ভালো যে এরকম চ্যান্সেলর থাকা সত্ত্বেও আমরা শিক্ষার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। যিনি শিক্ষা দপ্তরের সঙ্গে কোনো সহযোগিতা করেন না, সারাক্ষণ বেআইনি কাজ করেন,
একটা কোনো নোট পাঠালে দিনের পর দিন ফেলে রাখেন, একটা কোনো প্রস্তাব পাঠালে সেটা হিমঘরে পাঠিয়ে দেন, কোনো রকম কোনো সদর্থক, কোনো রকম কোনো ইতিবাচক যার দৃষ্টিভঙ্গি নেই, সেই রকম একজন লোক ইউনিয়নিজমের কথা বলছে, ইউজিসি দিয়ে হুমকি দেওয়ার কথা বলছে। একটা সারাক্ষণ হুমকি দেওয়ার প্রবণতা, মানে এতদিন সিবিআই এবং ইডি চলেছে, এখন ইউজিসি দিয়ে ভয় দেখাচ্ছেন। তা এই ধরনের গভর্নর যদি, রাজ্যপাল যদি এই ধরনের আচরণ করেন, এবং তাহলে আমাদের মনে হয় যে তার পক্ষে এটা সঙ্গত, কেননা ওই হরিণ শিকারী জনপ্রিয় চিত্রতারকার উকিল ছিলেন এক সময়, যিনি হরিণ শিকারীর মতো বেআইনি কাজের মদত দিতে পারেন, তিনি বেআইনি কাজই তো করবেন। আমরা আমাদের দলীয় স্তরে উনি যদি এরকমভাবে দিনের পর দিন ফাইল ফেলে রাখেন, ফাইল আটকে রাখেন, বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব যদি না দেখান, তাহলে কেরালার রাজ্যপাল যেটা বলেছেন আমরা সেইটা আমাদের প্রভিন্সিয়াল স্তরে আমরা বিচার করে দেখব, সংবিধান আলোচনা করে দেখব, দরকার হলে আইনজ্ঞের পরামর্শ দেব যে অন্তত ইন্টারিম পিরিয়ডের জন্যে চ্যান্সেলর পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কি না। হ্যাঁ, তো সেটা আমরা খতিয়ে দেখব। এবং উনি যদি ক্রমাগত এইভাবে শিক্ষার সঙ্গে জড়িত থেকে কোনো কাজ না করে টুইট করা, ফেসবুকে যাওয়া, টুইট করা, ফেসবুকে যাওয়া, টুইট করা, ফেসবুকে যাওয়া, এই কাজে উনি যদি সারাক্ষণ শীষ দিতে থাকেন, টুইট করতে থাকেন, তাহলে এই শীষ দেওয়া কাজ আমরা গ্রহণ করছি না। আমরা বলছি অনুগ্রহ করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনার মনে হতে পারে আমাদের কোনো সিদ্ধান্ত ঠিক নয়, আলোচনায় আসুন। আপনি আলোচনায় আসছেন না, ফাইল আটকে রাখছেন, দিনের পর দিন দেখতে পাচ্ছি আমাদের সম্মানীয় বিধানসভা স্পিকার পর্যন্ত এই নিয়ে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। তাহলে এই মনোভাব কেন? আপনি কি চান যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা প্রপার এডুকেশন না পাক? আপনি কি চান শিক্ষার প্রসার না হোক? এতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, এই বেসরকারি বিশ্ববিদ্যালয় নয় বলছে, এদের জমি থেকে শুরু করে এদের সমস্ত সুযোগ সুবিধে, এদের সমস্ত ধরনের অথেন্টিকেশন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। আমরা প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল নিয়ে আসি, এবং তার ফলশ্রুতিতে এতগুলি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। আজকে উনি ওদের ইউজিসির হুমকি দিচ্ছেন, এটা একটা কোনো ঠিক কাজ হচ্ছে? সারাক্ষণ একটা হুমকি দেওয়া, ধমক দেওয়া, এই ধরনের একটা মনোভাব। উনি তো একটা সহযোগিতার রাস্তায় আসবেন, উনি ওনার পোস্টের যে কাজ সেইটা ভুলে যাচ্ছেন। অতীতে কোনো রাজ্যপালের ক্ষেত্রে এইরকম হয়নি। সে ভাববো, আমরা ভেবে দেখব। কেরালার রাজ্যপাল বলেছেন, তো যে একজন যখন মহামহিম রাজ্যপাল বলেছেন, তিনি নিশ্চয়ই সংবিধান মেনেই বলেছেন। আমরা তার কথার পুনরাবৃত্তি ঘটাচ্ছি মাত্র। मैंने समझ नहीं आया, आई कांट अंडरस्टैंड। क्या बोला? कौन बोला आपको? रिपोर्ट दिखाइए। स्कूल का नाम क्या है? स्कूल का नाम क्या है? सुनिए, वो तीसरी डिस्ट्रिक्ट में नहीं है, वो 3 डिस्ट्रिक्ट में नहीं है, बहुत डिस्ट्रिक्ट है जहाँ स्कूल बंद है, बहुत दिन से है, 20 साल से है। That about this बंद हुआ स्कूल, the closed school, we are thinking about the new policy. We are telling about them, but this is not the place. This is not education department. I am talking about on behalf of my party, not on behalf of my department. The governor issue is a sensational issue, so I answered. Don't ask anything which is related with my department, with Bikash Bhavan in this place. Yeah, I will answer it. I will answer it from Bikash Bhavan. Yeah. Next. ওরা উত্তর দিচ্ছে। আমি তো একটু আগেই বললাম ওই প্রশ্নের উত্তরে যে কেরালার মহামহিম রাজ্যপাল এই কিছুদিন আগে এই একই কথা বলেছেন। আমরা তার কথার পুনরাবৃত্তি করছি মাত্র।
অর্থাৎ রাজ্যপাল যখন কোনো রাজ্যের রাজ্যপাল যখন এই কথা বলেন তার রাজ্যের ক্ষেত্রে, এবং সেখানে যদি হতে পারে, তাহলে সেটা এই ফেডারেল স্ট্রাকচারে সব রাজ্যেই সম্ভব। না, ওই আসানসোলে কি একটা প্রশ্ন করেছিল? দিল্লির নেতারা রাজ্যের বিজেপি নেতাদেরকে দুটো টার্গেট বেঁধে দিয়েছেন যাতে আসানসোল এবং শিলিগুড়ি দুটো তারা পান, এবং তারা বলছেন যে কলকাতা পুরো ভোটের মতো নয়, কারণ রাজ্যের অন্য জায়গাতে তাদের সংগঠনের জোর আছে, তাই এখানে অন্তত দুটোকে দেখাতেই হবে। আর একটা দিলীপ ঘোষ বলছেন যে কলকাতার সংগঠন দুর্বল, কেউ যে আশাই করেননি তারা যে তাদের ভালো ফল হবে। দেখুন, একটা কথা বলতে পারি যে কলকাতাতে বিজেপি আর নির্দল সমান সমান আসন পেয়েছে। নির্দল 3, বিজেপি 3, এবং ভোট পার্সেন্টেজে বামফ্রন্টের থেকেও পিছিয়ে গেছে। তো কলকাতা সোজ দি ওয়ে। কলকাতায় কিন্তু সারা পশ্চিমবঙ্গের যে কলকাতার রেজাল্ট সারা পশ্চিমবঙ্গে সেটা ছড়িয়ে যাবে। এবং আমি আসানসোলে কথা বলতে পারি যে আসানসোলে ওরা একটাও যদি সিট পেয়ে যায় তারপরে ওনারা বলবেন। টার্গেট তো বেঁধে দেয়, ওরা তো টার্গেট বেঁধেছিল বিধানসভায় 200-র উপরে সিট পাবে। আশায় বাঁচে চাষা। ওরা তো টার্গেট বেঁধেছিল কলকাতা পৌরসভা দখল করবেন। তো টার্গেট তো বেঁধে দেয়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করছে আপনারা দেখতে পাচ্ছেন 9% ভোটে নেমে গেছে। আগামী দিনে যত ভোট হবে তাদের কিন্তু পার্সেন্টেজটা কমে যাবে। 9-এর পর 7 হবে, 5 হবে, 3 হবে, তারপর 0 হয়ে যাবে। মলয়দা, এখানেই দিলীপবাবু অভিযোগ করছে যে এখানে আপনারাই তুলে আনার চেষ্টা করছেন সিপিএমকে দ্বিতীয় স্থানে। দেখুন, ভোট তো মানুষ দিয়েছে, ভোট মানুষ যদি ভোট দেয় সেখানে দিলীপবাবুরও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। মানুষের ভোটে পার্সেন্টেজ যেটা বেরিয়েছে সেইটা বললাম আমি, যে 12% পেয়েছে লেফট ফ্রন্ট আর 9% পেয়েছে বিজেপি। এবং আগামী যত দিন যাবে এই পার্সেন্টেজটা 0 হয়ে যাবে বিজেপির। বামফ্রন্টও কমবে, বিজেপিও কমবে। দেখুন, কি লেখা হয়েছে সেটা জানি না, কিন্তু গঙ্গায় যে লাশ ভেসেছিল এটা তো মানুষ দেখেছে। আপনারা টিভির পর্দাতেও দেখিয়েছেন, প্রিন্ট মিডিয়া, উত্তরপ্রদেশ এবং বিহারে, এবং প্রিন্ট মিডিয়াও সেটা ছবি তুলে পাঠিয়েছে। তো গঙ্গায় লাশ ভেসেছিল এটা ঠিক, তার জন্য কি দূষণ হয়েছে এটা দূষণ নিয়ে যারা রিসার্চ করেন তারা হয়তো আগামী দিনে বলবেন। এই ব্যাপারে আমরা কোনো কমেন্ট করছি না, আমাদের যারা কমেন্ট করার তারা করবে। ঠিক আছে, শেষ। ইয়া, লাস্ট কোশ্চেন। That I don't know. That I don't know. But Honorable Chancellor and Governor of Kerala, you know that he has uttered this provision. So if there is provision for Kerala, we can repeat it. We can explore it. I mean to say that. And Bratto also told that he will take legal opinion. I will consult legal opinion. I will consult with my Chief Minister, Honorable Chief Minister. If she will be agreed, then we can move. Then we can move. But there is no cooperation. There is no cooperation. You can hold any bill or any kind of ordinance for a long time, and for a single issue. If we propose from our department that we need this man for 2 years, his view after 1 month or 2 months is for 1 year. If we suggest that we need this man for particular this position for 3 years, he said for 1 year. If we say, okay, 1 year for this person, then he is repeating it's for 6 months. But there is no cooperation, only hostility. Only hostility. So, and this hostility reflects same thing in the case of
the chancellors of, honorable chancellors of private universities. So there should be a limit. There should be a limit. That I mean to say. Okay, Finished? thank you. Yeah. আবার আবার ফ্ল্যাগের ছবি? They want another flag. ওই ফ্ল্যাগ দাও। ফ্ল্যাগটা দাও না।